خيره وشره أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمت لنا وأنت جواد الكريم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে আসার জুমার নামাজের পূর্ব মুহূর্তে দিনই কিছু কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা এর শেষ দিকের একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একখান হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে সামনে রেখে আল্লাহর নবীর হাদিসকে পুঁজি বানিয়ে আমার নির্ধারিত বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে ঈমান সম্পর্কে, তো ঈমান পরিপূর্ণভাবে মুমিন হতে হলে 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। 1 নাম্বার আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলার সৃষ্ট ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণের উপর ঈমান আনতে হবে। 4 নাম্বার আল্লাহ তাআলা নাজিলকৃত আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। 5 নাম্বার তাকদীরের উপর ঈমান আনতে হবে। 6 নাম্বার আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে। তো এই 6টা বিষয়ের মধ্যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনা এবং তার রাসূলগণের উপর ঈমান আনা, এই 2টা বিষয় আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহ তাআলার নাজিলকৃত সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। তো আল্লাহ তাআলা তার নবী এবং রাসূলগণের উপর কিতাব নাজিল করেছেন। তো আসমানি কিতাব আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 4 খান কিতাব বড় আর বাকি 100 খান ছোট। তো উলামায়ে কেরাম যেই 4 খান আল্লাহ তাআলা প্রেরিত গ্রন্থ বড়, এগুলাকে কিতাব বলে নামকরণ করেছেন, আর যেগুলো ছোট এগুলাকে সহিফা বলে নামকরণ করেছেন। কিতাব শব্দের অর্থ হলো গ্রন্থ, বই। এই কিতাব যদি আমরা
কিতাব দ্বারা যদি আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন উদ্দেশ্য করি, তাহলে এই কোরআনের পারিভাষিক অর্থ হবে, এই কোরআনের পারিভাষিক অর্থ যদি আমরা বুঝতে চাই, তাহলে চারটা জিনিস আগে আমাদেরকে বুঝতে হবে। এক নাম্বার হলো, কিতাব হলো কোরআন দ্বারা যে কিতাব, এই কিতাবের অর্থ হলো যা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী, যেই কিতাবের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে হেদায়েত এবং নূর রয়েছে, এক নাম্বার। দুই নাম্বার, যেই কিতাব আল্লাহ তাআলা তার নির্বাচিত বান্দা নবী এবং রাসূলদের নিকট প্রেরণ করেছেন। তিন নাম্বার, এই কিতাব আল্লাহ তাআলা তার নির্বাচিত বান্দা নবী এবং রাসূলগণের নিকট প্রেরণ করেছেন, যাতে করে ওই কিতাবটা নবীগণ আল্লাহ তাআলার বান্দাদের নিকট পৌঁছিয়ে দেন। চার নাম্বার বিষয়, যে এই কোরআন আল্লাহ তাআলা নবী রাসূলগণকে দিয়েছেন, কিতাব দিয়েছেন, যাতে করে উম্মতের নিকট পৌঁছান, আর উম্মত যাতে করে ওই কিতাব পড়ে, ওই কিতাবের উপর আমল করে, উম্মত যাতে করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারে। তো এই চারটা বিষয় যদি আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো এখানে কোরআন দ্বারা, কিতাব দ্বারা কি উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা চারখান বড় কিতাব নাজিল করেছেন। চারখান বড় যে কিতাব, এক নাম্বার কুরআনুল কারীম, দুই নাম্বার তাওরাত, তিন নাম্বার ইনজিল, চার নাম্বার জাবুর। এই চারখান বড় আসমানি কিতাব আল্লাহ তাআলা তার নির্বাচিত বান্দা চারজন রাসূলের উপর অবতরণ করেছেন, নাজিল করেছেন। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। কুরআন আখিরি নবী, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আর বাকি 100 খানা সহিফা, এর মধ্যে 10 খান সহিফা আল্লাহ তাআলা আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। 10 খান সহিফা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। 30 খান সহিফা হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। 50 খান সহিফা হযরত শীশ আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই হলো আল্লাহ তাআলার 104 খানা আসমানি গ্রন্থ। তো আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যে সমস্ত আসমানি কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবের উপর ঈমান রাখতে হবে যে প্রত্যেকটা কিতাবই আল্লাহ তাআলার প্রেরিত, আল্লাহ তাআলা এই সমস্ত কিতাবকে নাজিল করেছেন। আর এই সমস্ত আসমানি গ্রন্থ কিতাবের মধ্যে সর্বশেষ গ্রন্থ হলো আল কুরআনুল কারীম। তো যখন সর্বশেষ গ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করছেন, তো কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করার সাথে সাথে তার পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল, ওই সমস্ত কিতাবের যে হুকুম বিধিবিধান ছিল, ওই সমস্ত বিধিবিধান রহিত হয়ে যায়। প্রত্যেকটা আসমানি কিতাব তার যুগে তার হুকুম আহকাম কার্যত বলবৎ ছিল, কিন্তু যখন আল্লাহ তাআলা শেষ নবীর উপর এই কুরআন নাজিল করেছেন, তখন ইনজিলের যে বিধিবিধান ছিল, হুকুম আহকাম ছিল, এটা রহিত হয়ে যায়। তাওরাতের মধ্যে যে বিধিবিধান ছিল, এটা কুরআন নাজিল হওয়ার দ্বারা বিধিবিধান সব কিছু রহিত হয়ে গেছে। কারণ কুরআন হলো সর্বশেষ মেসেজ, কুরআন হলো সর্বশেষ পরিপূর্ণ গ্রন্থ। এই কুরআনের পরে শরীয়তের জন্য কোনো কিতাবের প্রয়োজন হয় নাই। এই কারণে আল্লাহ তাআলা কুরআনের পূর্বে আল্লাহ তাআলার যে আসমানি গ্রন্থ ছিল, সবগুলোর হুকুম বিধিবিধান বাতিল করে দিয়েছেন। এখন কুরআন নাজিল হওয়ার পর কোনো মানুষ যদি তাওরাতের উপর আমল করে, তাহলে এর দ্বারা সে সফলতা অর্জন করতে পারবে না। কুরআন নাজিল হওয়ার পর কেউ যদি ইনজিলের উপর আমল করে, তাহলে সে সফলতা অর্জন করতে পারবে না। কুরআন নাজিল হওয়ার পর মানুষের সফলতা একমাত্র কুরআনের বিধিবিধানের মধ্যে। তো আল্লাহ তাআলা তার পরিকল্পনা অনুযায়ী কুরআনকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে
প্রেরণ করার আগেই, কোরআনকে নাজিল করার আগেই আল্লাহ তাআলা ইনজিল তাওরাতের যে বিধিবিধান ছিল, যেই কিতাব ছিল, আল্লাহ তাআলা পরিকল্পনাভাবেই আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল হওয়ার আগেই যে তাওরাত এবং ইনজিল ছিল আল্লাহ তাআলার আসমানি কিতাব, ওই কিতাব বিকৃতি হয়ে যায়। অর্থাৎ কোরআন নাজিল হওয়ার আগেই তাওরাত এবং ইনজিল পৃথিবীতে আর অবিকৃত আল্লাহ তাআলা যে কিতাব ছিল, ওই কিতাব হিসেবে পুঙ্খানুভাবে পৃথিবীতে পাওয়া যায় নাই। এই কারণে এখন পর্যন্ত আল্লাহ রসুলের যুগ থেকে, আল্লাহ রসুলের যুগের আগেই, কোরআন অবতীর্ণ হওয়ার আগেই তাওরাত এবং ইনজিল, অন্যান্য আল্লাহ তাআলার যে গ্রন্থ ছিল, এগুলা বিকৃতি হয়ে যায়। এই কারণে বর্তমানেও খাঁটি তাওরাত এবং ইনজিল পাওয়া যায় না। কারণ আল্লাহর কোরআন নাজিল হওয়ার আগেই কি হয়ে গেছে? বিকৃতি হয়ে গেছে। যুগে যুগে ইহুদি, নাসারা, খ্রিস্টান, যারা ইনজিলের যারা অনুসারী খ্রিস্টান এবং তাওরাতের যারা অনুসারী ইহুদি, তারা ওই কিতাবের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রদবদল করেছে। তারা নিজেরা ওইটার মধ্যে বিভিন্ন কিছু সংযোজন করেছে, বিভিন্ন কিছু বাদ দিয়েছে, তাদের ইচ্ছা মতো ওই কিতাব করেছে। আল্লাহ তাআলার প্রেরিত যেই কিতাব ছিল, সেই কিতাব আর পৃথিবীতে থাকে নাই। তো কোরআন যেহেতু নাজিল হয়েছে, ওই কোরআনের মাধ্যমে অন্যান্য আসমানি গ্রন্থের হুকুম বাতিল হয়ে গেছে। তো আমাদেরকে কিতাব মানা হিসাবে, হুকুম আহকাম বিধিবিধান হিসাবে একমাত্র কোরআনকেই মানতে হবে। এবং এই কোরআন আল্লাহ তাআলা যেমন নাজিল করেছেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এই কোরআনের হেফাজত করব। তো আল্লাহ তাআলা এই কোরআন 1450 বছর আগে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। যেই কোরআন 1450 বছর আগে নাজিল করেছেন, যেই কোরআন ছিল আজকে 1450 বছর পরে, ওই কোরআনই হুবহু আছে এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন হুবহু, কোনো ধরনের রদবদল হবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআন অবিকৃত অবস্থায় থাকবে, কারণ আল্লাহ তাআলা নিজে এই কোরআনের দায়িত্ব নিয়েছেন। তো আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতের বিভিন্ন ভাবে এই কোরআনের হেফাজত করতেছেন। শাব্দিক ভাবে দেখেন, কোরআন হাফেজের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করতেছেন। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোরআন হাফেজ এমন রয়েছে, যারা বিনা লুকমায় সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত বিনা লুকমায় 30 পারা কোরআন, 114 খানা সূরা বলে দিতে পারবে। একটা নক্তা, একটা জের জবর যাদের কোনো ধরনের ভুল হবে না। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে হাফেজে কোরআনের মাধ্যমে হেফাজত করতেছেন। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে তরজমার মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে, অর্থের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। কারণ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উনি নিজেই কোরআনের ব্যাখ্যা করে গেছেন, সাহাবায়ে কেরামকে কোরআনের ব্যাখ্যা শিখিয়ে গেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা দিয়ে গেছেন সাহাবাদের নিকট। সাহাবায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল থেকে শিক্ষা গ্রহণ করছেন এবং সাহাবায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা নিজেরা শিক্ষা গ্রহণ করছেন, পরবর্তীদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো পরিপূর্ণভাবে কোরআনের সঠিক ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করেছেন। তো সাহাবায়ে কেরামের পরবর্তীতে দলে দলে উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদদের মাধ্যমে ওই কোরআন হেফাজত আছে। বর্তমানে কোরআন যেই কিতাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই কিতাব ছিল, এখনো সেই কিতাব অবিকৃত অবস্থায় প্রত্যেকটা শব্দ আকারে যেমন হেফাজত আছে, ঠিক তদ্রুপভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে হুবহু নির্ভেজাল ভাবে কোরআন এখনো আমাদের মধ্যে অস্তিত্ব আছে এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন অবিকৃত অবস্থায় থাকবে। এই কোরআনের ব্যাখ্যা বিভিন্ন ভাষায়, বিভিন্ন বাংলা ভাষায়ও অনেক ধরনের কোরআনের তাফসীর রয়েছে। প্রত্যেকটা ভাষায় কোরআনের তাফসীর রয়েছে।
তো আল্লাহ তাআলা এই কোরআনকে নিজ কুদরতি ভাবে বিভিন্ন ভাবে হেফাজত করতেছেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই কোরআনকে হেফাজত করবেন। এবং আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন অবতীর্ণ করা হয়েছিল এই কোরআন এখনো আছে। এই কোরআনের মধ্যে একটি জবর পার্থক্য হয় নাই, এই কোরআনের মধ্যে একটি শব্দ কি হয় নাই, 19-20 হয় নাই, কোরআন থেকে একটা শব্দ বাদও দেওয়া হয় নাই এবং কোরআনের মধ্যে নতুন কোনো শব্দ যোগও করা হয় নাই। এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। কারণ অনেক মানুষ আছে যারা ওই কোরআন আল্লাহ রসুলের উপর যেই কোরআন নাজিল হয়েছিল তারা ওই কোরআন এখনো আছে তারা বিশ্বাস করে না। যেমন নামদারি মুসলমানদের একদল, জানি আমরা শিয়াপন্থী যারা, তাদের সবচেয়ে বড় যে আকীদার মধ্যে সবচেয়ে সমস্যা বড়, তারা মনে করে আল্লাহর রসুলের যুগে যেই কোরআন ছিল এখন বর্তমানে ওই কোরআন নাই। তারা বলতে চায় যে আল্লাহর রসুলের উপর আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম যেই কোরআনকে লিপিবদ্ধ করেছেন ওই হুবহু কিতাব তারা লিপিবদ্ধ করেন নাই। আসলে তাদের থিওরিটা কি, তারা কি বুঝাইতে চায়? আসলে শিয়াদের মূল সমস্যা হলো তারা বুঝাইতে চায়, আমরা জানি যে আল্লাহর রসুলের পরে যে 4 জন খলিফা ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো শিয়াদের তাদের থিওরি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের অগ্রাধিকার হলো হযরত আলী। তো আলী কেন খলিফা হলেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন খলিফা হয়ে গেলেন? তাদের কথা হলো যে আলী হলো আহলে বাইতের, আল্লাহর রসুলের বংশের, আল্লাহর রসুলের জামাতা। তো শিয়াদের নীতি অনুযায়ী তাদের কথা হলো যে আল্লাহ রসুলের পরে আলী হওয়ার কথা খলিফা। তো দ্বিতীয় খলিফা তো প্রথম খলিফা তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। তো তাদের প্রশ্ন হলো যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খলিফা বানান নাই, তারা নিজেরা হয়ে গেছেন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তারা জুলুম করেছেন। আর তাদের কথা হলো যে এই কোরআন যেহেতু সর্বপ্রথম লিপিবদ্ধ হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়, দ্বিতীয়বার কোরআন লিপিবদ্ধ হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়। তো তারা যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত যেই 3 জন খলিফা আছেন তাদেরকে তারা মানে না, এই কারণে তাদের যুগে যেই কোরআন কি হয়েছে লিপিবদ্ধ হয়েছে, তাদের কথা ছিল যে আহলে বাইত সম্পর্কে, আহলে বাইতের মর্যাদা সম্পর্কে কোরআনের মধ্যে পৃথক একটা সূরা ছিল এবং বিভিন্ন আয়াত ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন লিপিবদ্ধ করছেন, তো আহলে বাইতের মর্যাদা সম্পর্কে যে সমস্ত আয়াত ছিল এবং একটা স্বতন্ত্র সূরা ছিল, ওই সূরা তারা কোরআন থেকে লিপিবদ্ধ করার সময় বাদ দিয়ে দিয়েছেন। তো শিয়াদের বিশ্বাস ছিল এটা, যে তারা বলতে চায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল যেই কোরআন পাইছেন, আবু বকর এবং উসমানের যুগে যেই কোরআন লিপিবদ্ধ হয়েছে সেটা আলীর অর্থাৎ আহলে বাইতের মর্যাদা সম্পর্কে অনেক আয়াত ছিল কোরআনে, ওইটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় যেই কোরআন লিপিবদ্ধ হয়েছে তারা ওই সমস্ত আয়াত বাতিল করে দিয়েছেন, কোরআন থেকে সরিয়ে দিয়েছেন। এটা হলো তাদের বিশ্বাস। তাহলে কোরআনের মধ্যে ওই আহলে বাইতের ওই সমস্ত মর্যাদা সম্পর্কে আয়াত তারা বাতিল করে দিয়েছেন। এই কারণে শিয়ারা বলে কি কোরআনের মধ্যে বিকৃতি হয়ে গেছে। এবং সাথে সাথে তারা একটা থিওরি তাদের ভ্রান্ত হওয়ার কারণে আরো কয়েকটা এটার উপর দাঁড় হয়েছে। তারা যেহেতু পরবর্তী প্রথম খলিফা আল্লাহ রাসূলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত উমর, তৃতীয় খলিফা হযরত উসমান, তো তাদেরকে তো সকল সাহাবায়ে কেরাম কি করে নিছেন, মেনে নিছেন খলিফা। তো সাহাবায়ে কেরাম যেহেতু তাদেরকে খলিফা মেনে নিছেন, এই কারণে সাহাবায়ে কেরামও কি করছেন, জুলুম করছেন। এই কারণে শিয়ারা কি
তাদের পন্থা হলো যেহেতু বাকি সাহাবায়ে কেরামও কি হয়ে গেছেন, দোষী হয়ে গেছেন তাদেরকে খলিফা হিসাবে মানার কারণে। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সমস্ত সাহাবায়ে কেরাম খলিফা মানছেন, তাদের থেকে যে সমস্ত হাদিস বর্ণিত আছে এইগুলা শিয়ারা মানে না। ওই সমস্ত হাদিস শিয়ারা একমাত্র হযরত আলী থেকে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে ওইগুলাই তারা হাদিস হিসাবে মানে। বাকি অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে এটা শিয়াপন্থীরা তারা মানে না, যার কারণে তারা ভিন্ন একটা মাযহাব তৈরি করেছে। তো শিয়াদের কথা হলো এই কোরআন অবিকৃত অবস্থায় বাকি নাই। আর আমাদের বিশ্বাস হলো যে আল্লাহ রসুলের উপর যেই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রসুলের জামানায় যেই কোরআন ছিল 1450 বছর পরে এখনো হুবহু ওই কোরআন আছে। ওই কোরআনের মধ্যে একটি শব্দেরও কি হয় নাই, কম বেশ হয় নাই, একটি নক্তারও কম বেশ হয় নাই, একটি জেরও কম বেশ হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। 2 নাম্বার, কোরআনের ব্যাপারে আমাদেরকে যে বিশ্বাস করতে হবে সেটা হলো যে এই কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কোরআন কোনো মানুষের বানানো নয়, স্বয়ং আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআনের মধ্যে কোনো একটা শব্দ কি করেন নাই, বৃদ্ধি করেন নাই। আল্লাহর রসুল মন থেকে মন কথা বলেন নাই, যেটা উনি কোরআন বলে চালিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহর রাসূল উনার নিজ থেকে কোনো কথা বলেন নাই, যে কথাই বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এই কথাই বলেন, এই ওয়াহি বলেন, যেটা আল্লাহ তাআলার রাসূলের প্রতি কি করেছেন, নাজিল করেছেন, এটাই কি আল্লাহর রাসূল কোরআন বলেছেন। তাহলে আল্লাহর রাসূলের মন থেকে বানানো কোনো শব্দ কিনা কোরআন হয় নাই। এবং আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহ রাসূল কি করতেন, ওনার নিজের পক্ষ থেকে যদি কোনো কথা বলে কোরআন বলে চালিয়ে দিতেন তাহলে কি হইতো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যে রাসূল যদি নিজের মন থেকে কোনো কথা বলে যদি কোরআন বলে চালিয়ে দিতেন, তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তার ডান দিক আমি হস্তক্ষেপ করতাম, ধরতাম, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার ধমনীকে কেটে দিতাম। অর্থাৎ ধমনী যেই শিরা মানুষের, যেই শিরার মাধ্যমে মানুষের আত্মা থাকে, যেই রোগের মাধ্যমে মানুষের আত্মাটা কি থাকে, তরতাজা থাকে, যেই রোগ যদি কাটা হয় তাহলে মানুষ আর জীবিত থাকবে না। তো আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন যদি রাসূল নিজে থেকে কোরআনের মধ্যে কোনো শব্দ নিজে বলতেন তাহলে আমি তার ওই রোগটা কেটে দিতাম। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে যদি আল্লাহ রসুল এটা করতেন তাহলে আমি তারে কি করতাম, তার শিরা কেটে দিতাম, এবং শিরা কাটার কারণে ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, তাহলে তোমরা রাসূলকে আমার এই শাস্তি থেকে রক্ষা করতে পারতে না। তাহলে বোঝা যাইতেছে এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা যেই শব্দের মাধ্যমে যতগুলো ওয়াহি নাজিল করেছেন এইগুলাই আল্লাহর রাসূল কোরআন বলেছেন। আল্লাহর রাসূলের নিজ থেকে কোনো শব্দ কি করেন নাই, কম বেশ করেন নাই। এই কোরআন আল্লাহ তাআলার এমন এক মুজিজা অকাট্য, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যেই সময় যেই জামানায় কোরআন নাজিল করেছেন সেই জামানায় আরব শায়ের ছিল যারা আরবিতে কবিতা রচনা করত। তো তারা অনেক বড় বড়, সেই যুগে অনেক বড় বড় পণ্ডিত ছিল যারা সুন্দর সুন্দর ভালো ভালো শের বলতে পারতো আরবি। কিন্তু আল্লাহ তাআলা ওই শায়েরদেরকে চ্যালেঞ্জ করেছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যে তোমরা যদি সন্দেহ করো, মিম্মা নাযালনা আলা আবদিনা,
যে আমি আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআনের মধ্যে যে সূরাগুলো আছে ওই সূরার মতো একটা সূরা তোমরা নিজেরা আনো, তোমরা নিজেরা একটা রচনা করো। কারণ তোমরা তো আরবের বড় বড় শায়ের, সেই যুগে মানে শায়েরদের প্রতিযোগিতা ছিল কার চেয়ে সুন্দর কে কবিতা রচনা করতে পারে। তো তারা তো আরবি ভাষা সম্পর্কে দক্ষ ছিল, বড় বড় পণ্ডিত ছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যদি এই কোরআন যদি তোমরা মনে করো যে মুহাম্মদ নিজে রচনা করেছে অথবা কোনো শায়েরের শায়ের এটা, তাহলে তোমরা নিজেরা কোরআনের মতো একটা সূরা কি করো, বানিয়ে দেখাও। এরপরে আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা না পারো ওয়াদউ শুহাদাআকুম, এবং তোমাদের শাহাদাত সাক্ষী অর্থাৎ তোমাদের মধ্যে যারা বড় বড় আছে, তোমরা যাদেরকে মানো, যাদের ইবাদত করো তাদেরকেও সহযোগিতা বানাও, বানিয়ে হইলে একটা কোরআনের মতো সূরা বানিয়ে দেখাও। তো তখনকার এত বড় বড় শায়ের ছিল, আরবি ভাষার পণ্ডিত ছিল, কিন্তু কোরআনের মতো একটা সূরা একটা আয়াত তারা কি করতে পারে নাই, লিপিবদ্ধ করতে পারে নাই, দেখাইতে পারে নাই। তো এটা দ্বারা এটাই প্রমাণ যে তারা অতীতেও পারছে না এবং ভবিষ্যতেও কেউ কোরআনের আয়াতের মতো একখান আয়াত কি করতে পারবে না, কেউ রচনা করতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন ফা ইল্লাম তাফআলু, যেহেতু তোমরা পারো নাই, ওয়ালান তাফআলু, তোমরা কখনো পারবে না। তাহলে কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো একটা আয়াত একটা সূরা কোনো মানুষ কি করতে পারবে না, রচনা করতে পারবে না। তাহলে এই কোরআন এটাই প্রমাণ করে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এটা কোনো মানুষের কথা নয়, কোনো শায়েরের শায়ের নয়। তো এই কোরআনকে আমাদেরকে আল্লাহ তাআলার এই নাজিলকৃত কিতাব হিসাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন ওই কোরআনই রাসূল আমাদের নিকট রেখে গেছেন এবং এই কোরআন আমাদের নিকট আছে। এবং এই কোরআন দেন সত্য, এটার দলিল কি? এই কোরআন দেন সত্য, এটার অনেক দলিল রয়েছে। কোরআন দেন সত্য, কোরআনের মধ্যে যেন কোনো ধরনের মিথ্যার কোনো আশ্রয় নেই, এটার অনেক প্রমাণ কোরআনের মাধ্যমে পাওয়া যায়। এই কোরআন বিভিন্ন সময় বিভিন্ন ভবিষ্যতের অনেক সংবাদ দিয়েছে, অনেক সময় বিভিন্ন মানুষের অবস্থা বলে দিয়েছে, যার কারণে পরবর্তীতে দেখা গেছে কোরআন যেই কথা বলেছে হুবহু ঘটনাটা এইভাবেই প্রতিফলিত হয়েছে, বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন সময় আল্লাহর রাসূলের উপর কোরআন এর আয়াত নাজিল করে বিভিন্ন বিষয়ের সংবাদ দিয়েছেন। তো সংবাদ দেওয়ার পর দেখা গেছে আল্লাহ তাআলা যেইভাবে ওই সংবাদটা দিয়েছেন পরবর্তীতে ওই ঘটনা কি হুবহু ওইভাবেই এই ঘটনাটা ঘটেছে। যেমন একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার কয়েকজন খ্রিস্টান আসলো। আসার পর তারা দাবি করতেছে যে আমরাই কি হকের উপর আছি এবং জান্নাত আমাদের জন্য। ওই মজলিসে কয়েকজন ইহুদিও ছিল। তো ইহুদিরা দাবি করলো না, আমরা হকের উপর আছি এবং জান্নাত আমাদের জন্য। তো তারা দুই দলের মধ্যে কি হয়ে গেল, বাদানুবাদ হয়ে গেল, ঝগড়া দেখা দিল। তখন আল্লাহ তাআলা তার রাসূলের উপর আয়াত নাজিল করে বলতেছেন যে কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, যে কুল, হে নবী আপনি তাদেরকে বলেন, হাদু ইন জাআনতুম আন্নাকুম, যে তোমরা যদি জানো তোমরা কি যে আউলিয়া উলিল্লাহ, তোমরা যদি মনে করো তোমরা আল্লাহ তাআলার বন্ধু, হ্যাঁ আল্লাহ তাআলার নৈকট্য বান্দা তোমরা যদি মনে করে, তাহলে কি যে মিন দুনিন নাস, মানুষ ব্যতীত তোমরাই একমাত্র কি, কারণ খ্রিস্টানদের কথা হলো আমরাই একমাত্র আল্লাহ তাআলার খাঁটি বান্দা, আল্লাহ তাআলা প্রিয় মানুষ, আমাদের জন্য জান্নাত। অপরদিকে ইহুদিরা বলতেছে আমরাই একমাত্র আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমাদের জন্য কি জান্নাত, আর কাদের জন্য কি নাই, জান্নাত নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি বলুন যে আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, যে অন্য সব মানুষ ব্যতীত তোমরাই যদি আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হয়ে থাকো তাহলে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন,
তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, আপনি বলেন যে তারা যদি তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে, তাহলে তাদেরকে বলুন তারা যেন কি করে, মৃত্যু কামনা করে। কারণ তারা যে তাদের দাবি যদি সত্য হয়, তাহলে কি তারা কি বললে জান্নাতে যাইবে, তাহলে তো মৃত্যু চাইতে তাদের কি নাই, কোনো অসুবিধা নাই। কারণ তোমরা খ্রিস্টানরা বলতেছে আমরা জান্নাতে যাইব, ইহুদিরা বলতেছে আমরা জান্নাতে যাইব। তো আল্লাহ তাআলা বলতেছেন এদেরকে বলেন যদি এরা সত্যবাদী হয় কথায়, তাহলে এরা কামনা করুক যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। পরে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ তাআলা তার রাসূলকে সাথে বলতেছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু, তারা কখনো মৃত্যু কামনা করবে না। তাহলে মৃত্যু কামনা করে না মানে কি, আসলে তারা তাদের কথাই কি না, সত্যবাদী না। তো আল্লাহ তাআলা সাথে সাথে তার রাসূলকে কি এই সংবাদও দিবেন যে আপনি তাদেরকে বলুন, বললে তারা কি করবে না, একজনও মৃত্যু কামনা করবে না। তো আল্লাহ রাসূল কি করলেন, তাদেরকে উভয় আয়াত শুনাইলেন যে তোমরা যদি প্রত্যেকেই মনে করো তোমরাই একমাত্র আল্লাহ তাআলার ঘনিষ্ঠ বান্দা, তোমাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত, তাহলে তোমরা কি করো, মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। তো আবার আল্লাহ রাসূল এই আয়াতও শুনাইলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, যে তারা কখনো কি করবে না, তারা মৃত্যু কামনা করবে না। কারণ তারা যে পাপ কর্ম করছে তারা তো নিজেরা জানে, যে মরলে আমাদের জন্য কি অবস্থা তারা তো নিজেরা জানে। তো এই ঘটনা তারা শোনার পরও কি করে নাই, একজনও কি করে নাই, মৃত্যু কামনা করে নাই। তাহলে কোরআনের আয়াত যদি তারা সাথে সাথে কি করতো, কোন একজনের মৃত্যু কামনা করতে, তাহলে কোরআন কিন্তু কি হয়ে যেত, মিথ্যা হয়ে যেত। তাদের কি হয় নাই, তাদের ঘটনা সঠিকটা কোরআন বর্ণনা করে নাই, কিন্তু তারা একজনও কি করে নাই, একজনও মৃত্যু কামনা করে নাই। তো এর দ্বারা এটাই সুস্পষ্ট যে কোরআন সত্য। কারণ নাইলে একজন হইল কি করত, তারা মৃত্যু কামনা করত, কিন্তু একজন খ্রিস্টান এবং ইহুদি কেউই কি করে নাই, মৃত্যু কামনা করে নাই। এমন অনেক ঘটনা আছে কোরআনের মধ্যে। সূরা রুমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কুরাইশদেরকে দাওয়াত দিলেন, তো হিজরতের 5 বছর আগে, এখনকার বর্তমানে যেমন পরাশক্তি আছে রাশিয়া আমেরিকা, তখনকার পরাশক্তি ছিল রোম এবং পারস্য। তো রোম তারা ছিল আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান, আর পারস্য তারা ছিল অগ্নি পূজারী। তারা কেউ আগুনের পূজা করত, কেউ মূর্তি পূজা করত। তো কুরাইশ যেহেতু তারা ছিল কি মুশরিক, তারা কি করত, মূর্তি পূজা করত। তো ওইদিকে পারস্য কি করে, মূর্তি পূজা করে, হ্যাঁ, চন্দ্র পূজা করে, বিভিন্ন পূজা করে। তো কুরাইশরা কি করত, পারস্যের দিকে, বর্তমানে আমরা যেভাবে কি বিভিন্ন দেশে যে বিভিন্ন ধরনের খেলা হয় অথবা বিভিন্ন যুদ্ধ হয়, তখন মুসলমান আমরা হিসেবে মুসলমানের কি ধরি, পক্ষী ধরি, যে মুসলমানরা যাতে কি হয়, হ্যাঁ, বিজয়ী হয়। তো কাফের যারা, কাফেররা কি করে, চায় যেন তাদের কাফের ভাইয়েরা কি হয়, বিজয়ী হয়। তো যখন রোম এবং পারস্য এই দুই পরাশক্তি যুদ্ধে লিপ্ত হলো, তখন মক্কার কুরাইশরা তারা কি পারস্যের কি ধরল, পক্ষী ধরল। কারণ পারস্য যেহেতু কি অগ্নি পূজারী, এবং মক্কার মুশরিকরাও কি অগ্নি পূজারী এবং বিভিন্ন ধরনের মূর্তি পূজা করে। অপরদিকে মুসলমানরা তারা রোমের সাথে থাকলো, কারণ রোম যেহেতু আহলে কিতাব, যদিও তারা মুসলমান না, কিন্তু আহলে কিতাব খ্রিস্টান হওয়ার কারণে কি আল্লাহ তাআলাকে মানে। তো এই দুই দলে যখন যুদ্ধ হলো, তখন ওই পারস্য রোমের উপর কি হইলো, বিজয়ী হয়ে গেল। তখন মক্কার কুরাইশ যারা, তারা আনন্দিত হলো যে তাদের কি স্বজাতীয় ভাই কি হয়েছে, আহলে কিতাব রোমের উপর বিজয়ী হয়েছে। তো বিজয়ী হওয়ার কারণে তারা মুসলমানদেরকে বলতে লাগলো যে পারস্য যেভাবে রোমের উপর বিজয় লাভ করছে, ঠিক তদ্রূপ ভাবে আমরা তোমাদের উপর কি হইব, বিজয় লাভ করব। তখন অনেক সাহাবায়ে কেরাম মন ক্ষুণ্ণ হয়ে গেল, যেহেতু রোম ছিল কি আহলে কিতাব, মুসলমানরা কি রোমের পক্ষ অবলম্বী ছিল। তখন সাহাবায়ে কেরামের মনটা পূর্ণ হয়ে গেছে যে কি মক্কার কুরাইশ আমাদেরকে বলতেছে যেভাবে পারস্য অগ্নি পূজারী রোম আহলে কিতাবরে পরাজিত করছে, ঠিক তদ্রূপ ভাবে মক্কার কুরাইশ মুশরিকরা মুসলমানদেরকে কি করবে, পরাজিত করবে। তখন আল্লাহ তাআলা সূরা রুমের কয়েকখান আয়াত নাজিল করে আল্লাহর নবীকে সুসংবাদ দিলেন, সাহাবাদেরকে সুসংবাদ দিলেন যে পরাজিত হওয়ার, অর্থাৎ রোম পরাজিত হওয়ার তোমাদের দুশ্চিন্তা হওয়ার কি নাই, কোনো কারণ নাই।
অল্প কয়েক বছরের মধ্যে আবার রোম পারস্যের উপর কি করবে? বিজয় লাভ করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ঘটনা শুনলেন, তখন সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিক কাফেরদের নেতা উবাই ইবনে খালফের নিকট চলে গেলেন, গিয়া বললেন, তোমাদের খুশি হওয়ার কোনো কি নাই, কারণ নাই। কারণ কয়েক বছরের ভিতরে আবার কি রোম পারস্যের উপর কি করবে? বিজয় লাভ করবে। তখন উবাই ইবনে খালফ সে বলে, না, কখনো হতে পারে না। কি যে কখনো রোম কি করতে পারবে না? পারস্যরে পরাজিত করতে পারবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার জামানা অনুযায়ী একটা বাজি ধরলেন যে 100 উট যদি কয়েক বছরের ভিতরে, অর্থাৎ 9 বছরের ভিতরে যদি রোম পারস্যরে কি করতে পারে? পরাজিত করতে পারে, তাহলে উবাই ইবনে খালফ 100 উট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবে। আর যদি রোম যদি 9 বছরের ভিতরে পারস্যকে পরাজিত না করতে পারে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট উবাই ইবনে খালফকে দিবেন। তো তাদের মধ্যে কি হয়ে গেল? একটা বাজি হয়ে গেল। তো পরবর্তীতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসলেন, মদিনা আসার পর যেই সময় বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধের মধ্যে মুসলমানরা কি হইল? বিজয়ী হলো এবং মক্কার কুরাইশরা পরাজিত হইল। ঠিক ওই মুহূর্তে রোম পারস্যের উপর বিজয় লাভ করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এদিকে উবাই ইবনে খালফ বদর যুদ্ধে কি হয়েছে? নিহত হয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বাজি ছিল যে 100 উট। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা গেলেন, যাওয়ার পর বললেন যে উবাই ইবনে খালফের সাথে কি ছিল? আমার 100 উটের চুক্তি ছিল যে রোম যদি 9 বছরের ভিতরে পারস্যের উপর বিজয় লাভ করে, তাহলে উবাই ইবনে খালফ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 100 উট দিবে। আর যদি বিজয় না হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। যেহেতু রোম পারস্যের উপর বিজয় লাভ করছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট চাইলেন। তো উবাই ইবনে খালফের বংশধর যারা, তারা 100 উট দিয়ে দিছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিকট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 100 উট আনলেন। আল্লাহ রাসূল বলতেছেন, এটা তো জুয়া, হারাম, তাহলে এটা তো আমাদের জন্য খাওয়া কিনা জায়েজ নাই। তো আল্লাহ রাসূল বলেন, দান করে দিয়ে দেব, কারণ এটা খাওয়া কি নাই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই বাজিটা ধরছিলেন, তখন তো কি ছিল না? এই বাজিটা হারাম ছিল না, তখন কি হয় নাই? শরীয়তের বিধান হয় নাই। অনেকের প্রশ্ন আসতে পারে যে উনি সাহাবী, তাহলে উনি কিভাবে জুয়া আর বাজি ধরেছেন? আসলে তখন সময় বাজি হারামের কি হয় নাই? কোনো হুকুম বিধান নাজিল হয় নাই। কিন্তু যখন কি বদর যুদ্ধ, তখন কিন্তু নাজিল হয়ে গেছিল। এখানে আল্লাহ রাসূল বলছেন, এটা কি করে দেও? সদকা করে দেও। তো এই কোরআনের এই বিধান যে বদর যুদ্ধের সময় রোম যে পারস্যের উপর বিজয় লাভ করছে, এটা কিন্তু কি কয়েক বছর পরে, তাহলে এর দ্বারা প্রমাণ করে যে কোরআন এটা অকাট্য এবং সত্য। না হয় কয়েক বছর পরে কি হইতো না? রোম পারস্যের উপর বিজয় এটা কি হইতো না? বাস্তবায়ন হইতো না। তো এর দ্বারা বোঝা যায় কোরআন এটা সত্য, এটা আল্লাহ তাআলার গ্রন্থ। এভাবে বিভিন্ন সময় আল্লাহ তাআলা কি করছেন? কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন ঘটনা, ভবিষ্যতের বিভিন্ন বিষয় কি করছেন? সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন। তো আমাদের প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা বিধানের উপর আমল করতে হবে। কারণ এই কোরআনের আরেকটা বিষয় হলো, কোরআনকে আমাদের জীবনের সব কিছুর আদর্শ, অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছুর সমাধান কোরআনের মধ্যে আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রেই কি কোরআনের বিধান রয়েছে। শুধুমাত্র মসজিদের মধ্যে কোরআনের বিধান, মাদ্রাসার মধ্যে কোরআনের বিধান, আমার ব্যক্তি জীবনে কোরআনের বিধান, কিন্তু সামাজিক জীবনে কোরআনের বিধান নাই, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার কোরআনের বিধান নাই, এমন নয়। কারণ কোরআন এবং হাদিস এটা পরিপূর্ণ মানুষের জীবন আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করেছিল আল্লাহর রাসূলের চরিত্র কেমন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ওই মহিলাকে বললেন, তুমি কি কোরআন তেলাওয়াত করো নাই? যে কোরআন হলো ওয়া কানা খুলুকুহুল কোরআন, যে আল্লাহর রাসূলের পুরা চরিত্র হইল কোরআন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের কাজ কর্ম হলো কোরআনের ব্যাখ্যা।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের মাধ্যমে কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে গেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে নিজের পারিবারিক জীবন ছিল, সামাজিক জীবন ছিল, রাষ্ট্রীয় জীবন ছিল, আন্তর্জাতিক জীবন ছিল। তো কোরআন এবং হাদিসের মধ্যে মানুষের সব কিছুর সমাধান আছে, এই কথা আমাদের প্রত্যেকের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রত্যেকটা হুকুমকে বিশ্বাস করার এবং নিজেদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা সেক্টরের জন্য কোরআনের প্রত্যেকটা হুকুম আহকামের বিধি বিধান আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত পড়ে নাই